দারিদ্র্য দূর করতে অর্থ নয়, কর্মক্ষেত্র প্রয়োজন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, পরিবর্তন আনতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে। থাইল্যান্ডের ব্যাংককে বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে তিনি এসব কথা বলেন। নতুন সভ্যতা গড়তে চাকুরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের ব্যাংকক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা 12টার দিকে ব্যাংকক এয়ারপোর্ট পৌঁছান তিনি। এ সময় প্রধান উপদেষ্টাকে থাই মন্ত্রী জিরোপন সিন্ধুপ্রাই স্বাগত জানান। ব্যাংকক পৌঁছে প্রথমেই বিমস্টেক ইয়াং জেনারেশন ফোরামে অংশ নেন ডক্টর ইউনূস। এ সময় তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, মানবাধিকারের সাথে একটি দেশের সবকিছু জড়িত। দারিদ্র্য দূর করতে অর্থ নয়, প্রয়োজন কর্মক্ষেত্র। They put the money in, but we don't know how quickly to expand your business. Because your business is fixed. It has to be poor women. They have capacity to take, but it's limited. So it's a very reverse kind of experience. So this is one area. We created all these businesses. We created these programs, turned into businesses. পরিবর্তন আনতে চাইলে পরিচালনা পদ্ধতি বদলাতে হবে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, একই নিয়মে সবসময় চলা সম্ভব নয়। We have the alternative. It's not that it's a kind of terrible thing. It's not a terrible thing. Simply become aware. It can be done in a different way, in a better way, in a sustainable way. That's the direction we want to go. নতুন সভ্যতা গড়তে চাকরির পেছনে না ছুটে তরুণদের উদ্যোক্তা হওয়ারও আহ্বান জানান ডক্টর ইউনূস। So that people can take this money, create social businesses, and return the money into your fund, and you contribute to fund each year. It becomes big. You are not doing anything extra. And instead of giving it away, you are keeping it, and it's growing. And we benefit from it. এর আগে সকালে থাইল্যান্ডে বিমস্টেকের দ্বিতীয় দিনে মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়। আলোচনায় যোগ দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সই হয় মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি। চুক্তিতে স্বাক্ষর করেন 7 সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা। বিমস্টেক সম্মেলনের ফাঁকে শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। বিগত কয়েক বছর স্বস্তিতে ঈদ উদযাপন করতে না পারলেও ছাত্র জনতার অভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশে এবারের ঈদ হয়েছে সবচাইতে উৎসবমুখর ও নির্বিঘ্ন। নিজ নিজ এলাকায় সুন্দরভাবে ঈদ উদযাপন করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। দলমত নির্বিশেষে এমন সুন্দর একটি পরিবেশ তৈরির জন্য অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেছেন সবাই। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। ঈদ মানে যে আনন্দ তা হয়তো গেল 1.5 দশকে ভুলেই গিয়েছিলেন সরকারের বাইরে থাকা ভিন্ন মতের মানুষ, বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীরা। আজ পর্যন্ত আমরা আমার বাবাকে খুঁজে চলেছি, কেন আমাদের শান্তি কেড়ে নিল। 24-এ স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো স্বস্তিতে ঈদ উদযাপন করছেন দেশের মানুষ। দীর্ঘদিন পর এলাকার মানুষের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন রাজনৈতিক দলের নেতারাও। আমি সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতা আদায় করি এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এবারের ঈদ যে একটা উৎসব মুখর, তাদেরকে স্মরণ না করলে এটা একটা অপরাধ হবে। আমি আমার গ্রামের বাড়িতে যেতে পারি নাই, আমার বাবা মার কবর জিয়ারত করতে পারি নাই, যে কারণে এত বছর পর, প্রায় 1.5 যুগ পরে যখন আমি ঈদগাহ ময়দানে গিয়ে হাজির হয়েছি, তখন এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে। আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েছে। এই অশ্রু ছিল আনন্দের অশ্রু। নির্বিঘ্নে নির্ভয়ে আইন শৃঙ্খলা বাহিনী বা গোয়েন্দাদের তৎপরতা ছিল না। ঈদের মাঠ থেকে বা মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথেই আমি গ্রেপ্তার হয়ে যেতে পারবো বা নানা ধরনের ঝামেলার মধ্যে পড়বো, সেই সংখ্যাটা ছিল না। এই কারণে কিছুটা স্বস্তিদায়ক হয়েছে। সাম্প্রতিক সভা সমাবেশের বক্তব্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণার দাবি নিয়ে আবারও রাজপথে নামার ব্যাপারে বিএনপি নেতারা যে বক্তব্য দিচ্ছেন তা নিয়েও কথা বলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। প্রাসঙ্গিকতা তখনই আসবে যখন আমরা দেখব সত্যিকার অর্থেই একটা ইনক্লুসিভ এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন নিয়ে গড়িমসি হচ্ছে। হ্যাঁ, যেটা করেছে শেখ হাসিনা, যারা সরকারে রয়েছেন তাদের মুখ থেকে বিভিন্ন সময়ের বিভিন্ন ডেট আমরা শুনতে পাই, কখনো ডিসেম্বর, কখনো মার্চ, কখনো জুন। তো এটা নিয়ে তো জনগণের মধ্যে কিছুটা সংশয় রয়েছে। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুদ্দিন স্বপন জানান যে অধিকার আদায়ের জন্য এত মানুষের আত্মত্যাগ, সেই নির্বাচনের বাধা দূর করতে বিএনপি বরং অন্তর্বর্তী সরকারকে সহযোগিতাই করছে। ভোটাধিকার বঞ্চিত এই মানুষরা উন্মুখ হয়ে আছে তাদের মালিকানা চর্চা করার জন্য, এবং সেই মালিকানা চর্চা করার ক্ষেত্রে যে বাধা,
সেই বাধাগুলি দূর করার জন্য কিছু জরুরি সংস্কার দরকার। আমরা সে ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছি, কিন্তু তা কেবলই এই সংস্কারগুলি হতে হবে অবাধ নির্বাচনের বাধা দূর করার জন্য। আগামীতে নির্বাচিত সরকার কল্যাণমূলক একটি রাষ্ট্র গড়তে সংস্কার অব্যাহত রাখবে বলেও জানান এই দুই নেতা। সবাই যাবে জনগণের কাছে, জনগণ যাদেরকে মনে করবে যে এরা সঠিক একটা দেশ পরিচালনা করতে পারবে তাদের প্রতি ম্যান্ডেট দিবে, যারা বেশি ম্যান্ডেট পাবে তারা সরকার গঠন করবে। এরপরের সংস্কার হচ্ছে চলমান একটি প্রক্রিয়া এবং নির্বাচিত জনপ্রতিনিধিরাই সেই প্রক্রিয়াকে দিনের পর দিন লাগাতারভাবে এগিয়ে নিয়ে যাবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদ উল ফিতর উদযাপন শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন নগরবাসী। কমলাপুর রেল স্টেশন, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী সহ বাস টার্মিনালগুলোতে ঢাকায় ফেরা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন আগামী কয়েকদিন এ ধারা অব্যাহত থাকবে। দেশ বিদেশে সর্বত্র ইউটিউবের আধিক্য থাকার কারণে বাংলাদেশের দিনকে দিন কমে যাচ্ছে টিভি নাটক নির্মাণের কাজ। ফলে টেলিভিশন দেখার প্রতি দর্শকদের অনীহা বাড়ছে। বরেণ্য অভিনয় শিল্পীরা বলছেন বর্তমান প্রেক্ষাপটে ইউটিউব ভিত্তিক নাটক নির্মাণ হওয়ার ফলে গুণী শিল্পীরা বিরত থাকছেন অভিনয় থেকে। জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। এই যাত্রা তোমরা কেউই একটা সময় নাটক নির্মাণ হতো টেলিভিশনে প্রচারের জন্য, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে ইউটিউব আসার পরে সে চিত্র যায় পাল্টে। সেই নোংরা কথাগুলো আমি তোকে বলতেও চাই। চলমান সময়ে ইউটিউবের আধিক্য থাকার ফলে বাংলাদেশে দিনকে দিন কমে আসছে টিভি নাটক নির্মাণের হার। এর কারণ হিসাবে দেশের টেলিভিশন প্রতিষ্ঠানের অবকাঠামোগত সমস্যাকেই দুষলেন নির্মাতা ও অভিনেতারা। আমরা এই বাক্সটাকে শুধু বাণিজ্যিকভাবে দেখেছি, প্রাত্যহিক দাঁত মাজার মতো করে প্রতিদিন সংস্কৃতির চর্চার মাধ্যম হচ্ছে টেলিভিশন। স্লো পয়জনিং করা হয় এখানে। 10 বছর পরে বুঝতে পারবেন, সিনেমা তো সাথে সাথে ইম্প্যাক্ট হয়, 1 মাসের মধ্যে সারা পৃথিবী কাঁপিয়ে দিতে পারে। কিন্তু টেলিভিশন, ইট ইজ ইউর ফ্যামিলি মেম্বার। প্রযুক্তির সাথে নিজেদের খাপ খাওয়াতে না পারি তাহলে আমরাই পিছিয়ে পড়ে যাব। সুতরাং বাংলাদেশে সেরকম একটা প্রচেষ্টা চলছে প্রযুক্তির সাথে নিজেদের অ্যাডজাস্ট করার জন্য, কিন্তু সেটা করতে গিয়ে হয়তো আমরা অনেক ব্যতিক্রমী ঘটনা ঘটছে অনেক রকম। আর নাটক নির্মাণের ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে অনেকেই আবার ইউটিউব নির্ভর নাটককেই সাই দেন সময়ের প্রয়োজনে। একদিক থেকে প্রোগ্রামের সমস্যা, একদিক থেকে কিছু ডিরেক্টরের সমস্যা, একদিক থেকে আর্টিস্টের সমস্যা, একদিকে ম্যানেজমেন্টের সমস্যা, আসলে সব কিছুরই সমস্যা। যখন সব কিছু যার যার জায়গায় ঠিকঠাক কাজ করবে তখনই আসলে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেক বেশি উন্নত হবে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। গত 15 বছরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তাই শিক্ষা ব্যবস্থাকে ইসলামিক ও ধর্মীয় শিক্ষা ব্যবস্থায় উন্নত করতে বিভিন্ন উদ্যোগ নিতে হবে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানের ইসলামিক আলোচক ডক্টর মিজানুর রহমান আল আজহারি। মাই টিভির মক্কা প্রতিনিধি এম সাইফুল ইসলাম জানান, সৌদি আরবের মক্কা শহরে প্রবাসীদের আয়োজনে এক ইসলামিক আলোচনা সভায় হাফেজ জাহিদ হোসেনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ডাক্তার এম এ মান্নানের উপস্থাপনায় শুরু হওয়া অনুষ্ঠানে পবিত্র ওমরা পালনে আসা প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে তিনি এসব কথা বলেন। এ সময় আলোচনা করেন ইসলামিক আলোচক মসজিদে হারামের খুতবার বাংলা অনুবাদক আফম ওয়াহিদুর রহমান মাক্কি, কারি হাবিবুল্লাহ মাক্কি, ইমদাদ মিরাজ সালাউদ্দিন মাক্কি, মনিরুল ইসলাম।